শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আজকে নিয়ে এসেছি তোমাদের অ্যারাবিকের সাবজেক্টের উপরে সহজ সরল ভাবে গ্রামার এবং প্র্যাকটিস তোমাদের সামনে আমি উপস্থাপিত করব। যাই হোক, শুরু করা যাক। সব থেকে প্রথম আমরা বাক্য গঠন করার ক্ষেত্রে আমরা কিছু গ্রামারও জানবো এবং বাক্য গঠনগুলো জানবো। তো আমার অধ্যায়ের আজকে প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসের প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। সব থেকে প্রথম আলোচিত হবে মুবতাদা এবং খবর নিয়ে। মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর সংজ্ঞাতে যাব না, বিভিন্ন বই সংজ্ঞা তোমরা পড়বে। মুবতাদা আমরা ব্যবহার আগে জেনে নেব, প্র্যাকটিস আগে জানবো, তারপরে গ্রামার জানবো। এটা আমি এভাবে করি, কারণ তোমরা যদি প্রথমে যখন আমরা জন্মগ্রহণ করি, আমরা ভাষা ল্যাঙ্গুয়েজ আমরা শিখি কিভাবে, তখন শুনে শুনে শিখি, পরে আমরা গ্রামাটিক্যালে আসি। তাহলে আমরা আগে প্র্যাকটিস করব। তোমাদের স্ক্রিনের বাম দিকে দেখতে পাবে আমি অনেকগুলো ওয়ার্ড দিয়েছি, তোমরা ধীরে ধীরে সেগুলো ওয়ার্ড গুলোকে স্টক করবে। যার যত ওয়ার্ড পাওয়ার থাকবে তত ভাষা হবে স্পষ্ট এবং শুদ্ধ ভাষা মুখ থেকে বেরোবে। যদি ওয়ার্ডই স্টকে না থাকে তাহলে ভাষা মুখ থেকে বেরোবে না। তাহলে আজকে আমাদের সাবজেক্ট শুরু হচ্ছে মুবতাদা এবং খবর। টপিক মুবতাদা এবং খবর। একে মুবতাদা এবং খবর দুটো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স, একটা বাক্য হয়। আমরা পড়েছি কতগুলো শব্দ, কতগুলো অর্থবোধক শব্দ মিলে মিশে একটা কি হয়, বাক্য গঠন হয়। সেরকম মুবতাদা এবং খবর মিলে তোমাদের জুমলা ইসমিয়া হবে। আমি বাক্য নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে অনেকগুলো কথা আছে। আমি এই প্রথম চ্যাপ্টারের মধ্যে, প্রথম ক্লাসের মধ্যে আমি দুটো ক্লাস করব। একটা প্রথমে মুবতাদা খবরকে আলোচনা করব, তারপরে আমি এই যে মুবতাদা গুলো কত রকমের হয় এটা নিয়ে আলোচনা করব এবং সেটা প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক। তোমাদের ডান দিকে তুমি দেখতে পাবে কতগুলো ওয়ার্ড আমি দিয়েছি। এই ওয়ার্ডকে কেন্দ্র করে যেমন আমি দেওয়াছি ওয়াহিদুন এক, সাদিকুন সত্যবাদী, আদিলুন ন্যায় বিচার, সাখিয়ুন দানশীল, ওয়াসিউন প্রশস্ত বড়। তারপর দিয়েছি মুরতাফিউন উঁচু, তাবিলুন লম্বা এবং নাযীফুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহু আল্লাহ আল্লাহ এটা নাম, একটা ব্যক্তিবোধক নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যক্তিবোধক নাম। তবে সুলতানুন আমিরুন, সুলতান মানে বাদশাহ, সুলতান, আমির মানে নেতা শাসক। এখানে বাইতুন ঘর, সাকফুন মানে সাদ, কামিসুন মানে জামা, মিন্দিলুন মানে যে রুমাল। এই শব্দগুলো আমি তোমাদের দিলাম, প্রত্যেকটি 8টা 9টা করে আমি শব্দ দেব। এই শব্দগুলো কেন্দ্র করে এবার বাক্যগুলো গঠন করব। এবার ওর মধ্যে কতগুলো গ্রামার আছে আমি তোমাদের বলবো, তোমাদের পাশে খাতা রাখবে এবং নোট করে রাখবে, বারবার শুনবে, তোমরা প্র্যাকটিসে চলে আসবে। তাহলে আমরা প্রথমে বাক্য নিলাম। প্রথম বাক্য নিয়েছি আমি আল্লাহু ওয়াহিদুন। তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাবে সবটা যতগুলো বাক্য নিয়ে আলোচনা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাবে এখন যে প্রথম বাক্য হলো আল্লাহু ওয়াহিদুন। তাহলে তারপরে বাক্য দিয়ে আল্লাহ মানে অর্থ কি হলো, আল্লাহ হচ্ছে, আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান। তারপরে বাক্য তোমরা দেখতে পাবে বোর্ডের মধ্যে মুহাম্মাদুন সাদিকুন। তারপরে হচ্ছে আস-সুলতানু আদিলুন। আস-সুলতানু, আস কেন আসলো এটা আলোচনা করব। লাম কোথায় গেল এটা আলোচনা করব। আস-সুলতানু আদিলুন এর ইরাব কি হবে এটাও আমি আলোচনা করব। তাহলে আস-সুলতানু আদিলুন কথার মানেটা কি হলো, আস-সুলতান ইজ জাস্ট। তারপরে আল আমিরু সাখিয়ুন নেতা দানশীল, এটা হলো শব্দ। আস-সুলতান আল আমিরু সাখিয়ুন দ্য লিডার ইজ জেনারাস। আল বাইতু ওয়াসিউন ঘরটি হলো প্রশস্ত, ঠিক আছে। তারপর ইংলিশ থেকে দা হাউস ইজ স্পেসিয়াস যেটা হবে। আস-সাকাফু রফ মুরতাফিউন, আস-সাকাফু মুরতাফিউন ছাদটি উঁচু। দ্য রুফ ইজ হাই। আল মিন্দিল আল কামিজু তাবিলুন শার্ট ইজ লং জামাটি হয় লম্বা। আল মিন্দিলু নাযীফুন রুমালটি হয় পরিষ্কার। হ্যান্ডকারচিফ ইজ দা হ্যান্ডকারচিফ ইজ ক্লিন। তাহলে এই যে তোমরা ওয়ার্ড বাক্যগুলো দেখলে, এই বাক্যগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করবে, যখন আমরা পড়তাম, ঠিক আছে, তখন না গ্রামার জেনে মুখে যেন ভাষাগুলো আসে, যেমন আল্লাহু ওয়াহিদুন,
মুহাম্মাদুন সাদিকুন, আস-সুলতানু আদিলুন, আল আমিরু সাকিয়ুন, আল বাইতু ওয়াসিউন। তাহলে পরের বাক্যটা কি হলো? আস-সাকফু মুরতাফিউন, ছাদটি উঁচু। তাহলে দ্য রুফ ইজ হাই। আল কামিসু তাবিলুন, জামাটি লম্বা। দ্য শার্ট ইজ লং। আল মিন্দিলু নাযীফুন, রুমালটি পরিষ্কার। দ্য হ্যান্ডকারচিফ ইজ ক্লিন। তাহলে এবার আমি চলে আসি কিছু কিছু কথা, মুবতাদা আর খবর। তাহলে বাক্যের প্রথমটা হবে মুবতাদা, পরেরটা হবে খবর। তাহলে মুবতাদা হয়ে গেল প্রথমে, খবরটা হয়ে গেল পরে। আমরা ইংলিশটা পড়ে প্রথমটা হবে সাবজেক্ট, তারপরে প্রেডিকেট, সেম একই রকমই। এটা মুবতাদা এবং খবর। এবার আমি জানবো মুবতাদা হবে মারেফা 2 নম্বর, আর খবরটা হবে নাকেরা, মানে এটা নির্দিষ্ট। মারেফা আমরা 7টা আছে, আর 2টা ভাগ, প্রায় 9টা ভাগ আছে মারেফার। এটা আমি আলোচনা করব মারেফা কোন কোন ওয়ার্ডগুলো। এবং দ্বিতীয় কি আসছে যে মুবতাদা আলিফ লাম, অর্থাৎ মুরাব্বিল লাম হবে, আলিফ লাম যুক্ত হবে। আর খবরে তানবিন থাকবে, খবরে তানবিন থাকবে। তাহলে 3টা কথা আমি বললাম, মুবতাদা প্রথমে হবে, খবর পরে থাকবে। তারপর আমি বললাম মুবতাদা কি হবে, এখানে মারেফা হবে, আর খবরটা নাকেরা হবে। মুবতাদাতে আলিফ লাম লাগবে, খবরে তানবিন লাগবে। এবার আমি বলি, একটা প্রশ্ন প্রায় আসে পরীক্ষাতে যে মুবতাদা এবং খবরের ইরাব কি হবে। ইরাব হবে মারফু, অর্থাৎ দুটোতে পেশ হবে আস-সুলতানু আদিলুন, তানবিনটাও মারফু। তাহলে কি জানতে পারলাম? তাহলে আমি আবারও বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। আস-সুলতান মুবতাদা প্রথমে হবে, খবর পরে থাকবে। মুবতাদাটা আলিফ লাম অর্থাৎ মারেফা হবে, খবর নাকেরা হবে। দুটো হয়ে গেল। 3 নম্বর আলিফ লাম যুক্ত হবে পরেরটাতে, অর্থাৎ খবরে তানবিন হবে। এবার মেন কথা হলো, আমরা গ্রামার যেটা শিখছি এখন, আমার টপিক যেটা আলোচনা, মুবতাদা এবং খবরের ইরাব কি হবে? ইরাব হবে রফা, মারফু। আস-সুলতানু আদিলুন, আস-সুলতানু আদিলুন। ধন্যবাদ। আমরা বারবার প্র্যাকটিস করব এবং প্রথম ক্লাস আমাদের সমাপ্ত।